আমার মেয়েকে নির্যাতন করে ভাবছে আমি এর বিশেষ চাই। আমার ওয়াইফকে আমার কাছে ছোট বানানো হয়েছে, সে হয়তো এটা সহ্য করতে পারে নাই, এই কারণে সে স্টেপটা নিয়েছে। হয়তো মাত্র 10 মাস হলো তার বিয়ে হওয়া। সে কি যেন বলছে, ওই অনিকের কথা শুনিয়ে সে আত্মহত্যা করলো। আমার মেয়ে 10 মাস, 1 মাস পর জামাই চলে গেছে। 2 মাস ফোনে আমার মেয়েকে শুধু একটু ভালো ব্যবহার করছে, তারপর থেকে ওরা ফোনেই আমার মেয়েকে নির্যাতন চালাইছে, মানুষের যন্ত্রণা করে। আমার মেয়ে কবার পায় না, বাবা দেখি শুনে দিয়ে দিচ্ছে। কিছু কইলে বাবার সম্মানে হানি হবে। আমার মেয়েকে নির্যাতন করে ভাবছে আমি এর বিশেষ চাই। আমি বিশেষ চাই, দেশে কোন সরকার থাকে তাকে আমি বিশেষ চাই। আমি বিশেষ চাই আমার মেয়েরে। আমার ওয়াইফকে আমার কাছে ছোট বানানো হয়েছে, সে হয়তো এটা সহ্য করতে পারে নাই, এই কারণে সে স্টেপটা নিয়েছে। হয়তো ভিডিওটা করছে হলো আমার বোন জামাই। আমার বোন জামাইয়ের সাথে আমার ওয়াইফের কিছু কথা কাটাকাটি হয়। কাটাকাটি হওয়ার কারণে সে আমার ওয়াইফকে মানে সে থ্রেট দেয় আর কি, যে আমার সাথে সে কিভাবে সংসার করে সে দেখে নিবে। তো তারপরের থেকেই সে তাকে ব্ল্যাকমেল করতো। কিছু আমাকেও কিছু ছবি দিছে, আমার বোনকে কিছু ছবি দিছে। তো ভিডিও দিছে, 7 মিনিট 4 সেকেন্ডের ভিডিও আছে একটু। তো এটা দেওয়ার পরে আমি ফার্স্টে 2-1টা বিশ্বাস করে নেই। এটা আমার ওয়াইফকে আমি বলছি, আমার ওয়াইফ আমাকে জিজ্ঞাসা করছে, আমি বলছি সরাসরি যে আমি বিশ্বাস করি নাই। কিন্তু আমাকে অনেকভাবে সে মানে বোঝানোর চেষ্টা করছে আর কি, যে এটা সত্যি ভাইয়া, যে এটা মিথ্যা হইতে পারে না, আমার ওয়াইফ খারাপ, তার চরিত্র খারাপ, এরকম অনেক কথা বলা হয়েছে আমাকে। মাত্র 10 মাস হলো তার বিয়ে হওয়া। বলছি যাই হোক, আমরা মনে হচ্ছে বিদেশে বিয়ে যে ভালো হবে। তাই অনেক যে এরকম ব্যবহার করে, তার বাবা মা এরকম ব্যবহার করে আমরা জানি না। আমিও কাল এখানে ছিলাম মারা যাওয়ার সময়। হ্যাঁ, তার সঙ্গে কথাবার্তা হয়েছে, কথাবার্তা হওয়া 2 মিনিট কথাবার্তা হওয়ার পরেই সে সুইসাইড করছে। মাঝে মাঝে আমার সাথে বসে থেকে কথা বলে, তো আমি মাঝে মাঝে লক্ষ্য করতাম সে সব সময় গালিগালাজ করতো। ওখানকার মেয়ে নিয়ে সে ফুর্তি করতো, অল টাইম সে মদ খাইতো, গাঁজা খাইতো। ওরা আমরা না জানা সত্ত্বে আমরা কিন্তু বিয়ে দিয়েছি, আমরা যাচাই করতে পারি নাই। এই মারা যাওয়ার দিনে সে তার সাথে 2 মিনিট কথা বলছে। 2 মিনিট কথা বলিয়া অভিযোগ জানাইছে। অভিযোগ ও না শুনিয়া সে কি যেন বলছে, ওই অনিকের কথা শুনিয়ে সে আত্মহত্যা করলো। মৃদুল তো এডিট করি ছবি দিয়েছে, ও তো বিচার দিয়েছে, ও বিচার করবে না। আমার বোন জামাই আমি কি করবো, একটু খামখেয়ালি করছে, ওটা মেনে নাও। তো একটা স্বামী হিসেবে ও এই কথাটা কি বলা ঠিক করে নাই। এজন্য সে মেন আমার আসামি হলো অনিকের মা, অনিকের বোন অন্তি আর মৃদুল। আমরা এর বিচার চাই। বিদেশে একটা জামাই পর্তুগালের মধ্যে ওনার থাকে, অনেকের বোন জামাই। এখন অনেক মাঝে মাঝে মোবাইল বন্ধ করে দেয়, আবার মাঝে মাঝে খোলে। এইভাবে অনেক দিন কাটালো এবং মোবাইলে ভাষা খুব খারাপ কি নিয়ে তারপরে বলে শোনে আপনাকে আর তোমাকে আঁকবো না। এই কথা শুনে মেয়ে খুব টেনশনে ভুগত। আমরা প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা একটা সংবাদ পেয়েছি। এ ব্যাপারে আমাদের ইউডি মামলা হয়েছে, লাস্ট পোস্টমর্টম হয়েছে। লাস্ট পোস্টমর্টম শেষে এখন যেহেতু তারা মানে শোকাহত পরিবার, তাদেরকে আমি অনুরোধ করছি, আজকে সকালেও সংবাদ দিয়েছি, তারা মামলা করার জন্য একটা এজাহার আমরা চেয়েছি। যদি তারা মামলা করে, তা মামলা এজাহার পাইলে আমরা মামলা নিয়ে যাবো।